ফেস এন্ড ওয়ার্ডে নাম্বার পাওয়াটা খুবই ইজি। কেন মানুষ ফেল করে ইংলিশ সেকেন্ডটা আমি এই জিনিসটাই বুঝি না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেরই ফেস এন্ড ওয়ার্ড নিয়ে অনেক প্রশ্ন। আজকে যে সমস্ত ভিডিওটা দেখো আর কোথাও তোমার কোনো ভিডিও দেখতে হবে না, ফুল মার্ক পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? যা শুধু তুমি দেখো অনেকগুলো উদাহরণ করাচ্ছি, দেখছো একটা সূত্র করাচ্ছি, অনেকগুলো উদাহরণ করাচ্ছি, প্রতিটা উদাহরণ আমি নিজে কালেক্ট করছি। তাহলে একটু করে যা শুধু খেয়াল করো ভাইয়া, তোমার কাজ হলো স্ক্রিনশট নিয়ে রাখা অথবা খাতাটা নাও, খাতাটা নিয়ে বসে যাও, একটু খেয়াল করো আমার লেট অ্যালোন কোথায় বসবে। এটা কিন্তু এইচএসসির সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ফেসের মধ্যে একটা। লেট অ্যালোন কোথায় বসবে? লেট অ্যালোন মানে যদি কখনো নেগেটিভ কিছু বোঝায়, তাহলে কি হবে? লেট অ্যালোন। যেমন সূত্রটা আমি একটু লিখে দিছি, একটু খেয়াল করো। যদি কখনো কোনো নেগেটিভ ওয়ার্ড তারপর কমা তারপর একটা শূন্যস্থান, তাহলে এরপরে কি হবে? লেট অ্যালোন। যেমন দেখো, হি ডিড নট, এটা কি ভাই? একটা নেগেটিভ একটা ওয়ার্ড, তারপর এখানে কি আছে? কমা, এখানে কি বসাই দিবা? লেট অ্যালোন। বিষয়টা বুঝাতে পারছি? আবার দেখো, এটা ক্যান নট নেগেটিভ, তারপর কমা নাই অথবা কমা আছে, যেটাই হোক, তুমি যদি দেখো যে আগে তোমার কি নেগেটিভ মোড, এরপরে তোমার গ্যাপ, তাহলে লেট অ্যালোন বসে দিব। দেখো, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, এখানে কিন্তু কমা নাই, কোনো সমস্যা নাই, তুমি লেট অ্যালোন বসে দিবা, থাকুক বা না থাকুক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকবে, ঠিক আছে? তুমি যদি তাহলে এখন থেকে কি বুঝলাম সুতরাং লেট অ্যালোনের যদি আগে নেগেটিভ কিছু থাকে, এরপরে কমা থাকুক বা না থাকুক, যদি গ্যাপ থাকে, তাহলে তুমি কি বসে দিবা? লেট অ্যালোন। বিষয়টা বুঝাইতে পারছি? শেষ। এখন আমরা আরেকটাতে চলে যাব। উড রেদার কোথায় বসবে? উড রেদার মানে কি? বরং ভালো। অতটা তুমি যে লিখে রাখো স্ক্রিনশট নিয়ে, বাট আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা দেখো, কখনো যদি একটা বাক্যের মাঝে যদি কখনো দেন থাকে, তাহলে কি বসাই দিবা? উড রেদার। ব্যাস, এনাফ। তুমি যে আরেকটু প্রপারলি বলতে যাও, তাহলে কি, কখন যদি দেখো যে দেনের আগে এবং পরে B1, তখন তুমি উড রেদার বসাই দিতে পারো। বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে দেখো, যেমন দ্য পোর ম্যান একটা বাক্য, স্ট্রাপ দেন ব্যাগস, এখানে দেন আছে, অর্থাৎ একটি বাক্য কিন্তু মাঝখানে কি আছে? দেন। তাহলে এখানে কি বসে দিবা ভাইয়া? উড রেদার। শেষ। তারপর একটু দেখো, একটা বাক্য না, মাঝখানে কি আছে ভাইয়া? দেন। তাহলে এখানে কি বসে দিবা? উড রেদার। বিষয় বুঝাতে পারছি? আরেকটা জিনিস খেয়াল করো, কি আছে? একটা বাক্যের মাঝখানে দেন, তাহলে কি বসে দিবা? উড রেদার। অর্থাৎ একটা বাক্যের মাঝখানে যদি কখনো দেন থাকে, তাহলে তুমি উড রেদার বসে দিবা। এছাড়াও তুমি এটাও করতে পারো, সাবজেক্ট আছে ধরো B1 দেন B1, তখনও তুমি বসে দিই। যেমন ধরো এই তো স্টে B1, জয়েন B1, B1 এর মাঝখানে কি আছে? দেন। তাহলে এখানে কি বসবে? উড রেদার। তোমার যেটা সহজ লাগে একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো। ভাই হোয়াট ইফ কীভাবে মাথায় রাখবা? দেখো, কখন যদি দেখছো যে একটা বাক্যের এই তো গ্যাপ কিন্তু শেষেতে প্রশ্নবোধক, অর্থাৎ বাক্যের শুরুতে যদি কখনো গ্যাপ দেখো এবং শেষে যদি কখনো প্রশ্নবোধক দেখো, তাহলে কি বসাই দিবা? হোয়াট ইফ। বিষয়ে বোঝাতে পারছি? স্ক্রিনশটটা নিয়ে রাখো। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমটা কোথায় বসাবা? একটু দেখো, যদি কখনো দেখো যে গ্যাপ আছে, তারপর সাবজেক্ট, তারপর B2, তাহলে কি বসাই দিবা? শেষ। ইট ইজ হাই টাইম বসাই দিবা। যেমন এটা কি ভাইয়া? সাবজেক্ট, এটা কি? B2, তাহলে এখানে কি বসাই দিবা? ইট ইজ হাই টাইম। বিষয়ে বোঝাতে পারছি? এখন দেখো, এটা কি ভাইয়া? সাবজেক্ট, এটা কি? B2, তাহলে কি বসাই দিবা? ইট ইজ হাই টাইম। এছাড়াও তুমি যদি কখন দেখো গ্যাপ, এরপরে 2 + B1, তাহলে কি বসাই দিতে পারো? ইট ইজ হাই টাইম। যেমন এখানে কি আছে? 2 + B1, তাহলে এখানে কি বসাই দিতে পারবা? ইট ইজ হাই টাইম। ঠিক আছে ভাইয়া? আমি লেখার হয়তো একটু অগোছালো হচ্ছে, বাট কনসেপ্টটা বুঝছো? যেমন ধরো এখানে কি আছে? সাবজেক্ট B2, এখানে কি বসাই দিবা? ইট ইজ হাই টাইম। এখানে কি আছে? সাবজেক্ট, এখানে আছে B2, তাহলে কি? ইট ইজ হাই টাইম। তাহলে আমরা বুঝছি কি ইট ইজ হাই টাইম কখন বলবে? দুইটা ক্ষেত্রে। একটা কি, যদি গ্যাপ আছে তারপর সাবজেক্ট এবং B2, তাহলে ইট ইজ হাই টাইম। আবার দেখি গ্যাপ আছে 2 + B1, তাহলে কি? ইট ইজ হাই টাইম।
ওয়াজ বর্ণ কোথায় বসবে? ওয়াজ বর্ণটা আরো ইজি। যদি কখনো দেখো যে তারিখ আছে, সাল আছে, স্থান আছে, ব্যাস তোমার কোনো কিছু বোঝার দরকার নাই, তুমি ওয়াজ বর্ণ বসাই দিবে। যেমন ধরো এখানে কি আছে? তারিখ, তাহলে এখানে কি বসাই দিবা? ওয়াজ বর্ণ। এখানে কি আছে? তারিখ, এখানে কি বসাই দিবা? ওয়াজ বর্ণ। এখানে কি আছে? তারিখ, তাহলে কি বসাই দিবা? ওয়াজ বর্ণ। বিষয়ে বোঝাইতে পারছি? একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, কারণ এগুলো সবগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন। উডিওমাইন কোথায় বসবে? দেখো তুমি দেখলা যে শুরুতে গ্যাপ, শুরুতে গ্যাপ, আবার ভার্বের সাথে আইএনজি, লাস্টে প্রশ্নবোধক। তাহলে ভাই কি বললাম? শুরুতে গ্যাপ, ভার্বের সাথে আইএনজি, লাস্টে প্রশ্নবোধক। শুরুতে গ্যাপ, ভার্বের সাথে আইএনজি, শুরুতে গ্যাপ, ভার্বের সাথে আইএনজি, তারপর লাস্টে প্রশ্নবোধক। তাহলে কি হয়ে যাবে? উডিওমাইন। যেমন এখানে বসে দিবা কি? উডিও মাইন্ড। ঠিক আছে, এখানে ভার্বের সাথে আইএনজি, লাস্টে কি? প্রশ্নবোধক, উডিও মাইন্ড। ফার্স্টে গ্যাপ, ভার্বের সাথে আইএনজি, লাস্টে প্রশ্নবোধক, তাহলে কি? উডিও মাইন্ড। এখানে কি আছে? ভার্বের সাথে আইএনজি, লাস্টে প্রশ্নবোধক, তাহলে এখানে কি হবে? উডিও মাইন্ড। এখানে কি আছে? গ্যাপ, ভার্বের সাথে আইএনজি, লাস্টে প্রশ্নবোধক, তাহলে কি হবে? উডিও মাইন্ড। অর্থাৎ প্রথমে গ্যাপ, এরপর যদি ভার্বের সাথে আইএনজি হয় এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে উডিও মাইন্ড। আরেকটা করাচ্ছি ভাইয়া, কোথায় হোয়াট ডাজ লুক লাইক হবে? একেবারে ইজি। তুমি যে কখন দেখো ডাবল গ্যাপ, লাস্টে প্রশ্নবোধক, তাহলে কি বসে দিবা? হোয়াট ডাজ, এটাতে কি বসে দিবা? লুক লাইক, ডাবল গ্যাপ, তারপর কি? প্রশ্নবোধক। বিষয়ে বুঝাতে পারছি? ব্যাস। এছাড়া তুমি যদি বুঝতে চাও তাহলে দেখবা সিঙ্গুলার একটা কি থাকবে? নাউন থাকবে। সিঙ্গুলার, এগুলো দেখো সবগুলো সিঙ্গুলার। সিঙ্গুলার, সিঙ্গুলার যদি কোনো একটা নাউন থাকে এর আগে পরে কি হয়? হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, তবে ইজিটা মাথায় রাখো, সেটা কি? ডাবল গ্যাপ, ডাবল গ্যাপ, লাস্টে প্রশ্নবোধক, তাহলে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। ভাইয়া অ্যাজ সুন অ্যাজ কোথায় বসবে? প্রথম সূত্রে একটু দেখো, শুরুতে প্রথমে গ্যাপ, শুরুতে গ্যাপ, ঠিক আছে, এবং দুইটা ক্লজের মাঝখানে কমা, তাহলে কি বসে দিবা? অ্যাজ সুন অ্যাজ। যেমন তোমাদেরকে একটু দেখাই, শুরুতে গ্যাপ, দেখছো দুইটা বাক্যের মাঝখানে কি আছে? কমা। ক্লজ মানে কি? আপাতত বাক্য মনে করো, ঠিক আছে, মাঝখানে কি? কমা, তাহলে এখানে কি বসে দিবা? অ্যাজ সুন অ্যাজ। বিষয়টা বুঝাতে পারছি? তবে আরেকটা সূত্র আছে, যদি দেখো যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ দুইটা পাস্টের যদি সেন্টেন্স দেখো, মাঝখানে যদি গ্যাপ দেখো, তাহলে কি বসে দিতে পারবা? অ্যাজ সুন অ্যাজ। যেমন দেখো এটা কি? বি2, অর্থাৎ এটা পাস্ট সেন্টেন্স। এটা কি? বি2, অর্থাৎ এটাও পাস্ট সেন্টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট আর কি। তাহলে এখানে কি বসে দিবা? অ্যাজ সুন অ্যাজ। বিষয়ে বুঝাতে পারছি? অনেক জায়গায় কিন্তু তুমি এই দুইটা সূত্র একসাথে পাবা না, সেজন্য একটু নোট করে রাখো। সেটা কি? অ্যাজ সুন এর ক্ষেত্রে তোমার প্রথমে যদি গ্যাপ থাকে এবং বাক্যের মাঝখানে যদি কমা থাকে, অ্যাজ সুন অ্যাজ। এছাড়া যদি দুইটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স, অর্থাৎ বি2, বি2, হ্যাঁ, সাবজেক্ট প্লাস বি2 আর কি, সাবজেক্ট প্লাস বি2, সাবজেক্ট প্লাস বি2, দুইটা ফার্স্ট ইনডিফিনিট সেন্টেন্সের মাঝখানেও অ্যাজ সুন অ্যাজ বসবে। ঠিক আছে, এতে দেখো বি2, অর্থাৎ এটা ফার্স্ট ইনডিফিনিট সেন্টেন্স, দেখো সাবজেক্ট বি2, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট সেন্টেন্স, তাহলে এখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ। বিষয়টা বুঝাতে পারছি? তাহলে অ্যাজ সুন অ্যাজ কয়টা ক্ষেত্রে হবে? দুইটা ক্ষেত্রে। একটা কি? শুরুতে তোমার গ্যাপ, দুইটা বাক্যের মাঝখানে কমা, তাহলে অ্যাজ সুন অ্যাজ। আবার দুইটা বাক্য মাঝখানে গ্যাপ, আবার দুইটা বাক্য ফার্স্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? অ্যাজ সুন অ্যাজ। দেখো নো সুনার হেড কখন হবে? নো সুনার হেড, নো সুনার হেড হবে যদি দুইটা বাক্যের মাঝখানে দেন থাকে। দুইটা বাক্যের মাঝখানে, দুইটা বাক্য মাঝখানে কি আছে ভাইয়া? দেন, তাহলে তুমি কি বসাই দিবা? বলো, নো সুনার হেড। যেমন ধরো এটা একটা বাক্য, ঠিক আছে, আবার দেন, আবার এটা একটা বাক্য, দুইটা শব্দের মাঝখানে না, কনফিউশনে পড়িও না, দুইটা বাক্যের মাঝখানে যদি থাকে তাহলে কি বসাই দিবা? নো সুনার হেড। ঠিক আছে, দেখো দুইটা বাক্য, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, মাঝখানে কি আছে? দেন, তাহলে কি বসাই দিবা? নো সুনার হেড। আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, লাস্টের বাক্যটা সাধারণত কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। এটা আপনি মাথায় রাখতে পারো, প্যারা নেই। পাস্ট ইনডিফিনিট, যেমন ধরো বি2, দেখছো এ তো বি2, এ তো বি2, অর্থাৎ লাস্টেরটা সাধারণত বি2, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট হবে। এটা মাথায় রাখার দরকার নাই, তুমি যেটা বলতে সেটা একটু একটু আরেকবার শুনো। সেটা কি? যদি দুইটা বাক্যের মাঝখানে, ক্লজ মাথায় রাখবা না, মাথায় রাখবা বাক্য, দুইটা বাক্যের মাঝখানে যদি কখনো দেন থাকে, দেন, তাহলে তুমি কি বসাই দিবা? নো সুনার হেড। ভাই দেখো কখন হ্যাভ টু হবে, কখন হ্যাড বেটার হবে, এর আগে তোমার লিখে রাখো যে হ্যাভ টু মানে করতেই হবে, আর একটা হলো হ্যাড বেটার মানে করাটা উচিত। ঠিক আছে, এখন সূত্রটা বলি, সূত্রটা কিভাবে করব। কখন যদি দেখো সাবজেক্ট, এরপরে গ্যাপ, তারপর বি1, কি বললাম ভাইয়া? এখানে মেইন জিনিসটা দেখো, বি1,
কি B1, অর্থাৎ সাবজেক্ট গ্যাপ তারপর যদি B1 থাকে তাহলে মাথায় রাখবা না হয় হ্যাভ টু বসবে নাহলে হ্যাড বেটার বসবে, ঠিক আছে। যদি করতে হবে এমন কোনো অর্থ হয় তাহলে তুমি এখানে কি বসাই দিবা, হ্যাভ টু। আর যদি করা উচিত তাহলে হ্যাড বেটার। কিন্তু সূত্রটা প্রথমে কীভাবে মাথায় রাখবে, এই দুইটার মধ্যে একটা হবে সেটা পরে ডিসাইড করিও, আগে এই দুইটার মধ্যে হবে সেটা কেমন ডিসাইড করবা, B1 থাকবে। সাবজেক্ট গ্যাপ B1 থাকলে তুমি বুঝতে হবে যে কি এখানে হ্যাভ টু হবে অথবা হ্যাড বেটার হবে। যেমন ডোন্ট ডিস্টার্ব মি ইউ লিভ, এটা কিন্তু B1 গ্যাপ। আমরা কি বলছিলাম, সাবজেক্ট গ্যাপ B1, তাহলে এখানে কি হবে হ্যাভ টু অথবা বলো হ্যাভ টু অথবা হ্যাড বেটার, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ডোন্ট ডিস্টার্ব মি ইউ হ্যাভ টু লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট, এটা করতে হবে, তুমি আমাকে ডিস্টার্ব করো তুমি এখনই চলে যাও, সেজন্য কি হবে এখানে হ্যাভ টু। আর তোমার যদি মনে হয় না এটা উচিত অর্থে ব্যবহৃত করছে তাহলে তোমার হ্যাড বেটার দিলেও হবে, কিন্তু এটা অর্থটা তুমি যে মিলাও তাহলে এখানে কি হবে হ্যাভ টু, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর উদাহরণটা একটু দেখাই, দেখো এখানে কি লেখা আছে, সাবজেক্ট B1, অর্থাৎ এখানে না হয় হ্যাভ টু হবে নাহলে হ্যাড বেটার হবে, এটা বুঝছো। এখন হ্যাভ টু বসাবো নাকি হ্যাড বেটার বসাবো সেটার জন্য পুরো সেন্টেন্সটা একটু পড়তে হবে। দেখো উই স্টপ ডিভাস্টেটিং লস অফ আওয়ার ফরেস্ট, আদারওয়াইজ লাইফ অন দ্য আর্থ উইল বি দ্য এন্ডেঞ্জার্ড। এখানে কি বলছে, তোমার গাছ কাটাটা বন্ধ করা উচিত নাকি বন্ধ করতেই হবে, বন্ধ করতেই হবে, সেজন্য কি হয়েছে হ্যাভ টু। গাছ কাটাটা বন্ধ করা উচিত এরকম মানে এরকম মিষ্টি মিষ্টি কথা না, আসলে এটা করতে হবে, গাছটা তুমি বন্ধ না করলে আমাদের লাইফটা সামনে কি হয়ে যাবে, এন্ডেঞ্জার্স হয়ে যাবে, সেজন্য এখানে কি হবে হ্যাভ টু। ওকে একটু দেখো, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ইউ এখানে কি আছে B1, অর্থাৎ তুমি এখানে কি দিতে পারো হ্যাভ টু দিতে পারো হ্যাড বেটার দিতে পারো, ঠিক আছে। এখন হ্যাড বেটার দিবা নাকি হ্যাভ টু দিবা একটু খেয়াল করে দেখো, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ইউ হ্যাড বেটার, তোমার উচিত ছাতা নিয়ে যাওয়া, কিন্তু ছাতা নিয়ে যাইতেই হবে নাহলে আমি তোমাকে মারবো এরকম তো কিছু না, সেজন্য এখানে কি হবে তোমার হবে যে হ্যাড বেটার। তবে হ্যাড টু দিলেও হয়, কিন্তু এখানে অর্থগত দিক থেকে দেখো ছাতার বিশেষ বাইরে বৃষ্টি পড়তেছে তুমি ছাতা নিয়ে যাওয়া উচিত, বেশ। এখন আরেকটা জিনিস দেখো, স্টুডেন্ট প্র্যাকটিস গুড ম্যানার ইন এভরি লাইফ, স্টুডেন্টদের গুড ম্যানারটা প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে। উচিত অর্থে কি হয় হ্যাড বেটার, ব্যাস, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখো, they follow the advice of their teachers for improvement, এখন they মানে স্টুডেন্ট, টিচারের অ্যাডভাইসটা কি ফলো করা উচিত নাকি করতেই হবে, একজন স্টুডেন্ট হিসেবে টিচারের অ্যাডভাইসটা ফলো করতেই হবে, যেহেতু করতেই হবে সেজন্য এখানে কি হবে হ্যাভ টু। বিষয়টা বুঝাতে পারছি যে একটু খুব প্যারা লাগতে তোমার এত প্যারা নেওয়া দরকার, তুমি জাস্ট মাথায় রাখবা যে ভাইয়া B1 যদি থাকে হ্যাভ টু হবে নাহলে হ্যাড বেটার হবে, উচিত অর্থ হইলে হ্যাড বেটার, আর যদি করতে হয় তাহলে কি দিবা হ্যাভ টু। তো ভাই সবাইকে ধন্যবাদ, আশা করি এটা যদি তুমি নোট করে রাখো ফেসে ইনশাল্লাহ ভালো একটা নাম্বার পাবা, ঠিক আছে। ফেস এন্ড ওয়ার্ডে নাম্বার পাওয়াটা খুবই ইজি, খুবই ইজি। কেন মানুষ ফেল করে ইংলিশ সেকেন্ডটা আমি এই জিনিসটাই বুঝি না, এইচএসির মধ্যে ইংলিশ সেকেন্ডে পাস করাটা ভাই অনেক ইজি। যাই হোক এই ক্লাসটা যদি পিডিএফ লাগে আমাদেরকে এই ভিডিওটা শেয়ার করে পেজে স্ক্রিনশটটা দিয়ে দিবা, আমি পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। আসসালামু আলাইকুম।